নাও গো বাড়ি যেমন সেই এই নাও। কি ব্যাপার রে ছুটকি, আবার সাত সকালে শুরু করে দিয়েছিস? দেবজিৎ, তুমি তো একটা অভিজাত বাড়ির ছেলে, তুমি তোমার পূর্বপুরুষদের সম্মান করো না? এটা কি নতুন কোনো ছক, প্ল্যানিং কি, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বুঝিয়ে বলো বৌদি, বুঝিয়ে না বললে তো দাদা বুঝতে পারবে না। বোঝার মতো মন তো আর দাদার অবশিষ্ট নেই, তাই না? দাদা, একটা সত্যি কথা যেটা আপনি জানেন না, আমরা জানতে পেরেছি, আর এবার আপনাকেও সেটা জানতে হবে। আর রাধারানীকেও এবার স্বীকার করতে হবে যে আমরা যেটা বলছি সেটা সত্যি। সকাল হয়েছে আর তোমরা তিনজনে মিলে ফুল এনার্জি নিয়ে শুরু করে দিয়েছো না? বৌদি কোনো প্রশ্নের উত্তর দেবে না, আমাদের বৌদির থেকে কিচ্ছু শোনার নেই, কোনো সত্যি জানার নেই। চাঁদু, যত যাই হোক ধর্মমতে আমি তোমার দাদার স্ত্রী। যত এই মহিলা তোমার দাদার যত্ন করুক না কেন, দেখভাল করুক না কেন, আসল পরিচয় তো ডিভোর্স হয়ে গেছে, ও কেউ না এবারে। বর্তমানে আমি ওর স্ত্রী, তাই আমার দায়িত্ব, আমার কর্তব্য তোমার দাদাকে সত্যির পথে এগিয়ে দেওয়া। এই মহিলাকে জিজ্ঞেস করো কোথায় গিয়েছিল মাঝরাতে। কি? কাল মাঝরাতে রাধারানী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ও তো দিনের বেলায় রাস্তায় চলাফেরা করতে ভয় পায়, তাই তো জানি। মাঝরাতে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করো তো। এই খবরদার, আমি তোমায় সাবধান করছি, আমার বৌদির নামে বানিয়ে বানিয়ে আর একটা মিথ্যে কথা বলবে না। দাঁড়াও না, ও তো বলে ওর সৎ, মিথ্যে কথা বলতেই পারে না, মরে গেলেও পারে না। ও বলুক সকলের সামনে মাঝরাতে কোথাও গিয়েছিল নাকি যায়নি, বলুক। কি রাধারানী, উত্তর নেই কেন? তুমি নারায়ণ শিলা সাক্ষী রেখে বলবে, নারায়ণ বিশ্বাস করো তো? তার সামনে বলবে তুমি কোথাও গিয়েছিলে না যাওনি। আর যদি বলতে পারো যে তুমি যাওনি, সত্যি কথাটা যদি বলো,